আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো আমার প্রিয় কাচ্চা বাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? ঈদ আনন্দ শেষ এবং আনন্দের সাথে সাথে বেশ কিছু সমসাময়িক ঘটনাবার্তাগুলো ঘটলো, যা আমরা দেখতেছি বুঝতেছি। বাট অল ওভার দিস শ্যাল টু পাসের মতো এটা হয়ে গেছে, এটা চলে গেছে। এখন মেইন কথা হচ্ছে পড়াশোনায় আমাদের ফিরতে হবে, কারণ সামনে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে আমরা এসএসসি 27 নামে চিনি, এদের প্রি টেস্ট পরীক্ষা। তো এদের নিয়ে আমি কন্টেন্টটা সেপারেট দিব। এদের নিয়ে একটু মানে আসলে কি বলবো, যাকে বলে গ্যাস লাইটিং করে কথাবার্তা বলতে হবে। এদের এত নর্মাল এত ভালো কথা ভালো কান পড়া দিলে আসলে খুব একটা বেশি কাজ হবে না। তো এই জিনিসটা বিশেষ করে ক্লাস 6, 7, 8 সাথে সাথে আমার এসএসসি 28 অর্থাৎ ক্লাস 9 এ যারা আছে তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। 27 এর মানুষজনও দেখতে পারো যারা অ্যাটেনটিভ, বাট যাদেরকে মনে হয় যে একাডেমিক কামব্যাক দেওয়া দরকার, ভাই আমার শরীর জ্বলে উঠে এমন কিছু কথাবার্তা দরকার, তারা একেবারে solely 27 এর জন্য কন্টেন্টটা মাস্ট দেখো। ওটাও তুমি খুব শীঘ্রই পাবা, আজকে বা কালকে। ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম তোমাকে, ঘরে ফিরতে হবে, এবার পড়াশোনায় ফিরতে হবে। আবার কুরবানি হলো, বেশ কিছু ঘটনা ঘটছে, অনেকটা চিল করছো। এখন অর্ধবার্ষিক পরীক্ষার প্রেশারটা মাথার মধ্যে সিরিয়াসলি একটু নিতে হবে। অর্ধবার্ষিক পরীক্ষার আমি একবার বললাম অর্ধেকেরও বেশি সময় শেষ। এখন বলতেছি অর্ধেক কি, আর কোয়ার্টার পরিমাণও সময় বাকি নাই। তোমার স্কুলটা খোলার 1 উইকের মাঝে অর্ধবার্ষিক পরীক্ষা এবং 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 তোমার থেকে আমার এই ইনসাইটটা লাগবে, তোমার অর্ধবার্ষিক পরীক্ষাটা কবে, স্কুলের নাম সহ অর্ধবার্ষিক পরীক্ষাটা কত তারিখ, এটা এক্স্যাক্ট ডেটটা জানাও। রুটিনটা দিতে পারলে খুব ভালো হইতো, বাট রুটিনটা না দিলেও হবে ইনশাল্লাহ। ওই যে আইডিয়াল যে রুটিনটা অর্থাৎ বাংলা ইংলিশ এই সিরিয়ালে যে হয়, ওই রুটিন অনুযায়ী আমরা অর্ধবার্ষিকের ক্লাস 6 থেকে 9 এবং প্রি টেস্টের ক্লাস 10 সকলের জন্য ইনশাল্লাহ লাইভ একাডেমিক অনশট দিব। একাডেমিক অনশট যেটার মাধ্যমে তুমি ইনশাল্লাহ তোমার আগের রাতে রিভিশনটা দিতে পারবা, আগের দিনে আগের বিকালে রিভিশনটা কমপ্লিট করতে পারবে। এটা ক্লাস 6, 7, 8, 9, 10 সকলের জন্যই থাকবে। তো দ্যাটস ওয়াই আমার তোমার ওই ডেটটা এক্স্যাক্ট ডেটটা আসলে জানা দরকার। ম্যাক্সিমাম ডেট অ্যালাইন করে এরকম সময় থেকে ইনশাল্লাহ আমরা শুরু করবো, এবং তোমরাও বুঝতেছো ঈদে আমাদের ভাইয়ারাও সবাই বাসায় গেছে, সবাই আসতেছে, আসুক। দ্রুতই আমরা আসার জন্য বলে দিয়েছি এবং রুটিনটা আমরা ওরকমভাবে মেকশিওর করবো যেন তোমাদের জন্য উপকারী হয়। তো এক্স্যাক্ট ওই ক্লাস করে তুমি রিভিশন করতে পারবে। ওই ক্লাস 26 ঘন্টার না, ওই ক্লাস এক ক্লাস করে তুমি ওইটার উপরে শেরে বাংলাকে ফজলুল হক হয়ে যাবে এমনও হবে না। জাস্ট রিভিশন করতে পারবা, সামনের দিনের পরীক্ষাতে একটা মার্ক পাইতে পারবা। এই বাট বেসিক শেখার জন্য ইফোর্ট তোমাকে দিতেই হবে। পুরো পারার জন্য, ভালো মার্ক অর্জন করার জন্য ইফোর্ট তোমাকে বরাবরই দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দ্যাটস ওয়াই আমরা বলবো সবসময় যখন একাডেমিকে আছো, গো ফর একাডেমিক ক্লাসেস। একটা প্রোগ্রামের সাথে যুক্ত হও, আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে প্রত্যেকটা ক্লাসের সাথে, সেটার সাথে যুক্ত হও, ওখান থেকে পড়াশোনা করো, মোর দ্যান এনাফ। তোমার সিলেবাসের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত সবটা সুন্দর মতন দেওয়া আছে। যা যতটুকু ভাবে দরকার, কি ধরনের কোয়েশ্চেনগুলো হইতে পারে, কোন কোন জায়গা থেকে কেমন ধরনের কোয়েশ্চেন হইতে পারে, সম্পূর্ণ রেকর্ডেড, লাইভের কোনো প্যারা নাই, কোনো টাইম নষ্ট হওয়ার কিচ্ছু নাই। বাসায় বসে আছো, সময়টা কম, ইউটিলাইজ করো প্রপারলি। এটা হচ্ছে আমার তরফ থেকে প্রথম বার্তা। এরপরে তুমি আমার প্রোগ্রামে নাই, অন্য কোনো প্রোগ্রামে আছো, অন্য কোনো প্রোগ্রাম থেকে ক্লাস করতেছো, বা যেখানেই করো না কেন, তোমার প্রথম টার্গেট হওয়া উচিত অর্ধবার্ষিকে যেই সকল চ্যাপ্টার আছে সকল বিষয়ের ওই সকল চ্যাপ্টার মাস্ট শেষ করা। কিভাবে শেষ করবা তার কিছু ট্রিক্স আমি দেই, যেটা আমি করতাম, আসলে তোমাকেও তাই বলতেছি। মাস্ট শেষ করতে হবে। এখন লেটস সে আমার ভাইয়া ফিজিক্স ধরে নাও, ফিজিক্সের ভিতরে আমার টোটাল অর্ধবার্ষিকের মধ্যে ভাই চ্যাপ্টার আছে 4টা, তার ভিতরে আমার হচ্ছে 3টাই ইনকমপ্লিট, আমি 3টাই পারি নাই। এখন তুমি আল্লাহর বান্দা কি করতে চাইবা, তুমি চাইবা যে ভাই 3টে চ্যাপ্টারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে 2টা অথবা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে 1.5টা সেটা কমপ্লিট করব, তুমি চিন্তা করবা। বাট আমি তোমাকে এই জায়গার ভিতরে একটু অপোজ করব। আমি তোমাকে বলবো ভাইয়া তুই 3টা চ্যাপ্টারই কমপ্লিট কর, 3টা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট কর, বিশ্বাস কর তুই বেশি মার্ক পাবি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট কর। এমন একটা কোশ্চেন আসতে পারে, ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা কোনগুলো কোশ্চেন থেকে আসে কিভাবে বুঝবো? সিম্পল, তোমার কাছে বিগত বছরের যে টেস্ট পেপার আছে, গাইড আছে, আমাদের অল ইন অন মাস্টার বুক আছে, ওখানে কোশ্চেন দেখো, যেটা কোশ্চেন দেখো যে চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসে আছে, কি ধরনের কোশ্চেনগুলো আসে, ওই টপিকগুলোকে বেশি পড়ো, শেষ। এখন তুমি এই কাজটা যদি নিজেকে করার ক্ষেত্রে ভরসা না পাও, যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম ভাবে ভরসা পাইতাম না, তো আমি তোমাকে বলবো তোমার ভরসার জন্য যে কাজটুকু করা দরকার, আর একটা সিম্পল ট্রিক, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের প্রোগ্রামের সাথে যে জিনিসটা সব থেকে বেশি অ্যালাইন করে, জাস্ট এই যে আমাদের এজ কোর্স ওয়েবসাইট, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। তুমি যদি এসএসসি প্রস্তুতির ভিতরে যাও, তোমাদের ধরো আমি 28টার কথাই বলতেছি, তোমাকে কেন এখানে যুক্ত করাইছি, কারণ আমি তোমাকে এখানে ম্যাটেরিয়াল একটা দেখাবো, আসলে সেজন্য আমি লগ ইন করি নাই, জাস্ট অ্যানোনিমাসলি যাচ্ছি। ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালগুলোর ভিতরে ভাই এসএসসি সাজেশন বুক আছে, সাজেশন আছে। এই সাজেশন পার্টটা জেনুইন একটা মাস্টারপিস। মাস্টারপিস, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি,
ইনক্লুডিং তোমার পিসিএমবি এইচএম যা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একেবারে এক্সাক্ট টাইপ করে দেওয়া আছে যে কোন টাইপগুলো তোমার পড়তেই হবে, শিখতেই হবে। তুমি ওই টাইপগুলো প্রথমে খাতায় লিখো, টাইপ খাতায় লেখার পরে সিম্পলি চলে যাও একাডেমিক ক্লাসে। এই প্রোগ্রামেই তো একাডেমিক ক্লাস যুক্ত, তোমাকে তো অন্য কোথাও কিছু কিনতে হবে না। কোর্স কন্টেন্টের ভিতরে যদি ঢোকো, যে ফিজিক্স মডিউলের ক্লাস, ম্যাথ কেমিস্ট্রি মডিউলের ক্লাস, একাডেমিক ক্লাস যুক্ত। একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল বোধহয় যে ভাই আমার এখানে স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস কখন অ্যাড হবে। তুই একাডেমিক, আমি যদি স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস দিয়ে দেই, মানে যেগুলো একটা অ্যাডভান্স ক্লাস, দেখা যাবে তুই অলরেডি হচ্ছে একাডেমিক ক্লাসগুলোকে ঠিক মতন করতেছিস না। আবার আমি যদি ধরে নিই যে তুই একাডেমিক ক্লাস ঠিক মতন করে শেষ করেছিস, এখন স্কলারশিপের ক্লাস করবি, পাবি, খুব দ্রুতই পাবি। মাথায় রাখিস এই ক্লাসের জন্য তোকে আলাদা বিন্দু মাত্র পে করতে হবে না, তুই তোর ফাইনালের আগে ঠিকই হচ্ছে স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস পাবি। আমি চাই অতটুকু। দেখ ভাই, আমি এই জায়গাতে আছি, তোর এই বয়সও পার করছি, তোর ওই বয়সের অনেক অনেক মানুষজন আমার হাত দ্বারা পার হয়েছে। আমি বিশ্বাস কর তোর ভালোটা বুঝবো, তোর কখন এটা করা দরকার সেটাও বুঝবো। আগ্রহী হইছো, আমি তাতে অনেক খুশি, বাট সময়টা সময় কর, বিশ্বাস কর তুই উপকার পাবি। তোর কেমিস্ট্রি হয়তো বা শেষ হয়েছে, আমি জানি তোর হায়ার ম্যাথ পুরোটা শেষ হয়নি, তোর বায়োলজি পুরোটা শেষ হয় নাই, তোর বাংলা পুরোটা শেষ হয় নাই, ইংলিশ পুরোটা শেষ হয় নাই, ওগুলাকে শেষ কর, বুঝছিস? বিজিএস শেষ হয় নাই, এগুলাকে শেষ কর। কথা ক্লিয়ার? যাদের এগুলা শেষ হয়েছে তাদের এই যে গ্রুপের সাবজেক্টের বাইরের গুলা ম্যাক্সিমামই শেষ হয় নাই, যেটা আমি বলতেছি। এছাড়াও যদি চিন্তা করো যে না ভাই এটা থেকে হচ্ছে না, তখন তুমি আরেকটা কাজ করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, যেখান থেকে হয়তো তুমি ভিডিওটা দেখতেছো, প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে গিয়ে তুমি যদি একটা জিনিস খুঁজো, সেটা হচ্ছে এই যে দেখো, আলটিমেট পিসিএমবির অনশট আছে, ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। কেমিস্ট্রির 6টা চ্যাপ্টার আছে, বায়োলজি 4টা, সবগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমার হাফ ইয়ারলির মধ্যে আছে, এগুলো সবগুলো ইনক্লুড হয়ে যাবে। কেমিস্ট্রিটা আমি ভেরি সুন, অ্যাটলিস্ট তোমার ফাইনালের আগে পুরোটাকে কমপ্লিট করে দিব, যেহেতু আমি নিছি পুরোটাকে। তুমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে, একটা পয়সা সিঙ্গেল খরচ করা লাগবে না, যদি এই চ্যাপ্টারগুলোকে রিভিশন করে যাও। এখানে ম্যাক্সিমামই তোমার কিসের মধ্যে আছে, হাফ ইয়ারলির ভিতরে আছে, কমপ্লিট করে যাও। মার্কের গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিতে পারবো, বুঝছো? মার্কের গ্যারান্টি। অনশট থেকে শেখা যায় না ভাই, শেখার গ্যারান্টি দিব না। অনশট থেকে শেখা যায় খুব কম। অনশট যাদের শেখা আছে তারা রিভিশন করতে পারো। এছাড়াও তুমি যদি একাডেমিক ক্লাসও আবার চাও যে ভাই আমি একাডেমিক ক্লাসও কমপ্লিট করতে চাই, তুমি তাও কিন্তু করতে পারো। জাস্ট সিম্পল যাবা, আরো নিচে যাবা, কেমিস্ট্রির একাডেমিক ক্লাস আমার ফুল প্লেলিস্ট এখানে মেক করা। একটু নিচে যেতে হবে, যেহেতু অনেক দিন ধরে বানাইতেছি। তো এই যে 27টা লেসন আছে, বুঝছো? কেমিস্ট্রি 9-10 আরামসে করতে পারো, 6-7-8-এরও আছে, দেখো, খুঁজে দেখলেই বুঝতে পারবা। এরপরে আমি যদি যাই, এরপরে যদি তোমার জন্য বলি যে ভাই তারপরে তোর করণীয়টা কি হবে, সকল বিষয়ের সকল অসম্পূর্ণ অংশ পড়া, কিভাবে শেষ করবি বুঝতে পারছিস, কম এফোর্ট দিয়ে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবি। এরপরে ভাইয়া নোট করে এখন থেকেই পড়া, এবং তোরা গ্রুপ সাবজেক্ট পড়া ফাটাই ফেলছিস আমি জানি। ক্লাস 6-7-8-এর মানুষজন সায়েন্স আর ম্যাথ নিয়ে পাগলা হয়েছিল ভাই, পাগলা। আর ম্যাক্সিমাম গেছে ইংলিশ আর বিজিএস, আইসিটি, তারপরে বাংলা, বাংলা সেকেন্ড, ইসলাম, এগুলোতে ধরেই নাই। তো আবার হচ্ছে যে যারা আমার 9-10-এর আল্লাহর বান্দাগুলো আছে, তারা তো আবার হচ্ছে যে পিসিএম এইচএম ছাড়া কিছু বুঝেই না। তো ভাইরে আমার বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, এই যে ধর বিজিএস, ইসলাম, আইসিটি, এগুলো তো তোর সেম পরিমাণ মার্ক কন্ট্রিবিউট করতেছে। তুই যদি এগুলো এখন না পড়িস, তাহলে পরীক্ষার আগের রাতে একদিন পড়া মনে হইতেছে তুই ফাড়াই ফেলবি, সম্ভবই না। এখন থেকে এগুলাকে এই যে এক্স্যাক্টলি যেরকম বলছি একাডেমিক অনশট স্টাইলে করা শুরু করো, যেন সেই দিন ওই লাইভ দেখার মাধ্যমে বাকিটুকু ক্লিয়ার হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কারণ সেই দিন লাইভগুলো এমন ওরিয়েন্টেশনেই থাকবে যেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই জাস্ট থাকবে হচ্ছে কি কি তোমার পড়া দরকার, এটুকুই, আর কিচ্ছু না। বুঝতেছো পয়েন্ট অফ ভিউটা? আশা করি ধরাইতে পারছি। এরপরে যদি আমি বলি, এই যে বোর্ড কোয়েশ্চেন সলভ এবং টার্গেট বেসড পড়াশোনা, দেখ ভাইয়া এটা লাস্ট ট্রিক, আমি আর বেশি কিছু বলবো না, খুব বেশি সময় তোদের নষ্ট করতে চাই না। আমি চাই তুই এই ভিডিও দেখে এখন, নট আজকে, এখন থেকে পড়াশোনাটাতে যুক্ত হ, এখন থেকে পড়াশোনাটা থেকে শুরু কর। যেটা বলতেছি দেখ, বোর্ড কোয়েশ্চেন সলভ, এইটা অল ইন ওয়ান মাস্টার বুক থেকে করতে পারিস, ওই এইচএসসি সাজেশন থেকে করতে পারিস, আবার কোয়েশ্চেন সলভ আমরা অলরেডি ক্লাসের ভিতরে করে সেখান থেকে করতে পারিস, বা যদি তোর কাছে পুরাতন গাইড, মডেল টেস্ট যেটি থেকে থাকুক না কেন, বোর্ড কোয়েশ্চেন যদি সলভ করে যাস, স্কুলের পরীক্ষাতে কোয়েশ্চেন মোরাললেস কমন পাওয়া যায়। মানে একেবারে এক্সেপশন বা রেয়ার কেসও বলতেছি না, বাট মোরাললেস কমন পাওয়া যায়। তো তুমি যদি চিন্তা করো আমার তো আর 6টার ভিতরে 6টা কোয়েশ্চেন লেখা লাগবে, 7টার ভিতরে 7টাই লেখা লাগবে না, লেখা লাগবে 4টা, তো কমন পাওয়ার তো চান্সেস আছে। এমসিকিউ গুলো যদি সলভ করে যাও, কমন পাওয়ার তো চান্স আছে। এটা একেবারে লাস্ট অপশন, লাস্ট ট্রিক, করতে হবে, মার্ক পাইতে হবে। আমার জাজমেন্ট মার্ক দেওয়া হয়, তুই কতটুকু জানিস, কতটুকু পারিস, কতটুকু শিখিস, এগুলো দেওয়া হয় না। এরপর টার্গেট বেসড পড়াশোনা। এখন স্কুল ছুটি আছে, এখন 8 ঘন্টা পড়তেছি, 10 ঘন্টা পড়তেছি, এগুলার আলাপ বাদ দাও। কোচিংয়ে যাচ্ছ হয়তো বা, একটা দুইটা ব্যাচের পড়া শুরু হয়েছে, বা অনলাইন ক্লাস শুরু হয়েছে, বা আমাদের অনলাইন প্রোগ্রামে রেকর্ডেড ক্লাস করতেছো, এক্স্যাক্ট এই জিনিসটাই একেবারে খুব জোরতোরভাবে করা লাগবে। মেক শিওর করো প্রত্যেকটা দিন যে আমি আজকে, কালকে, পরশু, এই 3 দিনের ভিতরে হায়ার ম্যাথের এই 2টা চ্যাপ্টার, বায়োলজির একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির এই 2টা চ্যাপ্টার, জেনারেল ম্যাথের এই 2টা চ্যাপ্টার মাস্ট শেষ করবই।
তো সেটা শেষ করার জন্য আমাকে কোন ফ্লোতে আগাতে হবে? আমাকে একাডেমিক ক্লাস করতে হবে, নোট করে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, এক্সাম দিতে হবে একটা। এক্সাম দেওয়ার জন্য অনলাইন এক্সাম প্রেফারেবল। ওখানে এমসিকিউ এক্সাম দিয়েই তুমি বুঝতে পারবা এই চ্যাপ্টারের প্রতি তোমার কতটুকু আসলে দখল হইছে। কথা কি ক্লিয়ার? তো জাস্ট এই কিছু টিপস, এই কিছু ট্রিক্স ফলো করো। হাফ ইয়ারলি পরীক্ষা আসতেছে, এইটা কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার জন্য কনফিডেন্স বুস্ট করবে। পিওরলি আমি বলে দিচ্ছি, হাফ ইয়ারলি পরীক্ষার পরে তোমাকে তোমার প্যারেন্টস জাজ করবে। হাফ ইয়ারলি পরীক্ষার পরে দেখবা যে আত্মীয় স্বজন থেকেও পর্যন্ত বলতেছে, স্কুলের মধ্যে পর্যন্ত তোমার হচ্ছে একটা ভালো নাম বা খারাপ নাম ছড়াবে, টিচারদের দৃষ্টিভঙ্গির ভিতরে ছড়াবে। এটা ছড়াই, এটা ট্যাবো, কিচ্ছু করার নাই, বাস্তবতা ভাই। বুঝা গেছে? মানে ওপেন সিক্রেট টাইপের, সবাই জানে, কেউ স্বীকার করতে চায় না এমন। তো দ্য থিং ইজ, মেক শিওর করো হাফ ইয়ারলিতে খুব ভালো একটা ফলাফল তুমি করতে পারতেছো। এইটা তোমার ফাইনাল মানে তোমার কনফিডেন্সটাকে বুস্ট করতে পারবে, ফার্দার তোমার এসএসসি লাইফে পর্যন্ত অনেক বেশি হেল্প করতে পারবে। আশা করি ধরাইতে পারছি কোন 3টা স্টেপ বা কোন 3টা উপায়ে খুব সহজে তুমি এগুলোকে কমপ্লিট করতে পারবা। যে কোনো প্রকার জিজ্ঞাসা বা কোয়েশ্চেনারি যদি থেকে থাকে, ডু কমেন্ট, ডু লেট আস নো। আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।